আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আগে আমরা একটা ডে লং ট্রিপে গিয়েছিলাম ফ্রেন্ডসরা মিলে। আসলে এটা ডে লং ট্রিপ বলবো কিনা জানি না, কারণ আমরা বের হয়েছি বিকালের দিকে। আমরা অ্যাকচুয়ালি ইভিনিং প্যাকেজটা নিয়েছিলাম ওদের। সো আজকে আমরা যাচ্ছি একটা রিসর্টে, আর সেটা হচ্ছে ফর্টিস ডাউনটাউন। তো এখন হচ্ছে আমরা সবাই ধানমন্ডি 27-এ চলে আসছি জেরিনের বাসার নিচে, জেরিনকে পিক করতে। বেসিক্যালি আমি আর আমার হাজব্যান্ড আগে আসছি, আর এই যে হচ্ছে আমাদের ফ্রেন্ড তানভীর আর মাহফুজ একসাথে আসছে, যেহেতু ওরা একই এরিয়াতে থাকে। তো তখন বাজে অলমোস্ট 5টা, আর এই কয়দিন ধরে খুব বাজে একটা গরম পড়ছিল। হ্যাঁ, তো ওই দিন আমরা প্ল্যান করছিলাম যে গরমের জন্যই আসলে ট্রিপটা প্ল্যান করা, যে একটু সুইমিং করব, তারপরে ঘুরবো টুরবো সবাই মিলে। তো ওই দিন দেখি ফর্চুনেটলি মানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে, মানে অনেক বেশি। আর এই দেখেন একজন আবার আয়নায় নিজের চেহারা দেখতেছে। তো যাই হোক, আমরা হচ্ছে অনেক দিন ধরে এই প্ল্যানটা করতেছিলাম, কিন্তু ওভাবে সবার সাথে সবার টাইম ম্যাচ করছিল না। ফাইনালি হচ্ছে সেদিন টাইম ম্যাচ করেছে অ্যান্ড আমরা বেরিয়ে পড়ছি। তো এই যে আমি আর জেরিন এখানে, আর ওয়েদারটা দেখেন এত বেশি সুন্দর ছিল, বাট আমি খুব টেনশনে ছিলাম যে সানলাইট মনে হয় আজকে পাবো না। মাত্র তখন 4:30 কি 5টা বাজে, বাট তখনই মানে আকাশটা একদম কেমন যেন মেঘলা হয়ে আসছিল। তো আমি আমার ফ্রেন্ডসদেরকে প্যারা দিচ্ছিলাম, আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে শুনো, দেখো আজকে আমরা কোনো ছবি তুলতে পারবো না। আর ওরা আমাকে সান্ত্বনা দিচ্ছে যে না না না, পারবি, কোনো প্রবলেম হবে না। এই দেখেন আরেকজন পিছনে খুব রিল্যাক্সে বসছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে হচ্ছে মাঝখানে জেরিন যখন জ্যামে পড়ছিলাম তখন হচ্ছে ও এই রোজগুলো কিনছে আমাদের জন্য, রেডটা ও আমাকে আর আমার হাজব্যান্ডকে এটা গিফট করছে। দেখছো ইমরান, দেখো আমার ফ্রেন্ড আমাকে ফুল দিছে, তাও তুমি আমাকে এভাবে কোনো দিন গোলাপ দিলে না, এই কষ্ট কই রাখি আমি। আর এখানে হচ্ছে সেই ফুল নিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড ও রিলস বানাবে। তো আমি বললাম তোর তো গার্লফ্রেন্ড নাই, তুই এগুলো করে কি করবি আসলে? বলে এটা আমার ইচ্ছা, আমি করব। ও যা যা অ্যাক্টিভিটি করে মানে অনেক মজার। এখানে হচ্ছে জেরিন কি করছিল, ও ও মানে সবাই সবার মতো আসলে ফোন নিয়ে ক্লিপস নিতে বিজি। তো আমরা এই যে চলে আসলাম হচ্ছে বসুন্ধরার ভেতরে। আমরা একটা শর্টকাট নিয়েছিলাম, কারণ এটা যেহেতু 100 ফিটে, তো এখানে হচ্ছে আমরা বসুন্ধরার ভিতর দিয়ে গেলে শর্টকাট হয়। আর এই মসজিদটা দেখেন, এটা মনে হয় ঢাকা শহরের সবচাইতে সুন্দর মসজিদ। আল্লাহর ঘর তো সবই সুন্দর, বাট এই মসজিদটা মানে অনেক সুন্দর করে করছে। সেদিন আমি নিউজেও দেখছি এটা। তো এই যে আমরা চলে আসলাম এখন ফর্টিসে, তখন অলমোস্ট 5:30 কি 6টা বেজে গেছে। আর হচ্ছে এখন আমরা ভেতরে সবাই চলে যাব আস্তে ধীরে। ওখানে গিয়ে আমরা আমাদের যেই টোকেনগুলো আছে সেগুলো কালেক্ট করব। তারপরে এই যে বাবা এমনভাবে নামতেছে, মনে হয় যে মানে কি আর বলবো, ভাবসাবি অন্যরকম এদের। মানে আমার হাজব্যান্ড কি করে জানেন, এই যে আরেকজন নামতেছে, আমার হাজব্যান্ড কি করে জানেন, সেটা হচ্ছে যে ও আমার ফ্রেন্ডসদেরকে পাইলে মানে ওরা এক হয়ে যায়, আমি তখন সাইড ফ্রেন্ড হয়ে যাই। অবশ্যই আমার ভালোই লাগে। তো যাই হোক, আমরা চলে আসলাম ফর্টিসের ভেতরে। এটা হচ্ছে ওদের লবি, রিসেপশন যাই বলেন না কেন, ভেতরটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। আমরা আমাদের যে টোকেন ছিল সেটা আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে কুপন, ডিনার কুপনগুলো ছিল আর কি এখানে, আর সুইমিং কুপন। ভেতরে ঢুকেই বিশ্বাস করেন আমার জাস্ট মাথাটা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর এরিয়া। আমরা খুব চাচ্ছিলাম যে মানে যেই প্লেসটাতে গ্রিনারি আছে, অনেক বেশি গাছপালা, সবুজ সবুজ একটা ভাইব থাকবে, অনেক গাছপালা, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকবে, আমরা ওরকম একটা রিসর্টে যাব। তো ফর্টিসটা হচ্ছে আমরা দেখার পরপরই আমাদের খুব ভালো লেগে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ভেতরে যাই এটা আমাদের ভালো লাগার চেয়েও অনেক বেশি মানে থাকে না যে এটা মানুষের একটা কল্পনা, এটা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। সো ওই সাইডটাতে হচ্ছে পুল সাইড, আমরা পুল সাইডে তখন যাব না, কারণ ডে লাইট যেহেতু চলে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে একটু পিকচার্স তুলবো, তারপরে একটু ঘুরবো। আর ওদের ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমরা যে যেরকম করে পারি যদি হচ্ছে মানে অ্যাভেল করতে পারি অ্যাভেল করব। এখানে হচ্ছে অনেক ক্যাম্প অ্যাক্টিভিটিস আছে, অনেক মানে অনেক, যেটা আসলে বলে শেষ করা যাবে না। আর এত বড় এরিয়াতে মানে এই রিসর্টটা মানে ওপেন ফিল্ডই হচ্ছে ওদের অনেক বড়। তো এখানে হচ্ছে খেলাধুলা হচ্ছিল, ফুটবল, আর কিডস জোন আছে, কিডসদের জন্য অনেক কিছু আছে। দেখেন কিডসদের দোলনায় আমরা দুইজন উঠে কি না করলাম। তো আমি আর জেরিন ভাবলাম যে এখানে আমরা একটু দোল খাই। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আল্লাহ যদি ছিঁড়ে পড়ি। আর এর মানে মাহফুজের হচ্ছে কোনো মজার শেষ নাই, ওর জীবনটাই হচ্ছে খুব কালারফুল। এখানে এই যে এরা খুব ব্যস্ত, আমার ফ্রেন্ড আর আমার হাজব্যান্ড। একজন তো সেলফ অবসেসড, আমার ফ্রেন্ড তানভীর, ও খুবই সেলফ অবসেসড। ও সারাক্ষণ নিজেকে নিয়ে মানে খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিজেকে খুব ভালোবাসে। হ্যাঁ, আসলে এরকমই হওয়া উচিত। তো এই যে আমার হাজব্যান্ড আর আমার ফ্রেন্ড মাহফুজ, ওরা বললো যে আমরা ক্যাম্প অ্যাক্টিভিটি করব। এইটা না অনেক বড় ছিল, হ্যাঁ অনেক বড়, মানে অনেক বড়। আমি একবার চাইছিলাম যে
আমি উঠবো। তো আমার হাজব্যান্ড বললো যে ফারিয়া তুমি উঠো না এখানে, কারণ ব্যালেন্স রাখতে পারবা না, আবার পড়ে টরে গেলে কাহিনী হবে। তো ওরা ওঠার পরে আমি ওদেরকে বলতেছিলাম, দেখেন জেরিন আবার একটু আসছে, আসার পরে আমি ওকে বলছি শুন জেরিন উঠিস না, আসিস না, পড়ে গেলে এই ভাঙা শরীর টরির নিয়ে আবার যাওয়া একটা প্যারা হয়ে যাবে। তো পরে এই যে ওরা একদম ফুলফিলভাবে ওদের এইটা হচ্ছে কমপ্লিট করলো, ওদের যেই মানে মিশনটা ছিল। দেখেন আমার হাজব্যান্ড খুবই খুশি, কারণ ওর কথা হচ্ছে ও ফার্স্টে ভাবছিল যে করবে না পুরোটা, পরে করলো। যাই হোক, এখানে আমরা দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই নায়ক নায়িকার সিনটা কে নিল, এটা মনে হয় মাহফুজ নিচ্ছে নাকি তানভীর নিচ্ছে, যাই হোক। হ্যাঁ, মানে এগুলো তো একটু লাগে একটু মেমোরিজের জন্য। আর এখানে হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, এটা আমাকে মানে আমার একটা ফ্রেন্ড ওখানে আমরা পেয়েছিলাম রিয়েলকে, হঠাৎ করে রিয়েলের সাথে ওখানে গিয়ে দেখা, ও যে ওখানে মিউজিক করে, লাইভ মিউজিক। তো ও আমাদের বললো যে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, তোমরা এখানে চলে যাও। বিশ্বাস করেন এখানে যাওয়ার পরে এত মজা লাগছে আমাদের, মানে আমি ওদেরকে বলতেছিলাম এই আস্তে আস্তে, এত জোরে জোরে তোমরা কেউ এটা করো না। বাট মানে ব্রিজটা না অটোমেটিক্যালি হচ্ছে মানে একটু মানুষ হাঁটলে এটা খুব বেশি নড়ে। যাই হোক, এখানে হচ্ছে এখানে কি করছিলাম, ও আমাদের এখানে ব্রিজের পার্ট মনে হয় মোটামুটি শেষ। ও আচ্ছা, শেষ হয় নাই। এখানে আমার ফ্রেন্ড আমার একটা ক্লিপ নিয়ে দিচ্ছিল, পরে বললাম যে দেখ এত সুন্দর একটা ওয়েদার, আমি এখানে একটু ছবি তুলবো। পরে আমরা ছবি টবি তুলে ভিডিওস নিয়ে, এই দেখেন আমার হাজব্যান্ড আর আমি এখানে একটা মানে ভিডিও নিতেই চেয়েছি, কিন্তু লাস্টেও আমাকে বলতেছে যে এইভাবে ধরবা কেন, ধরলে একবারে ধরার মতো ধরবা। পরে আমি বলছি না না তুমি আমাকে ছাড়ো। আর দেখেন বাচ্চাদের যেই জোন, এই কিডস জোনে মনে করেন এরা এসে এক একটা বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আমার জামাইও কম না, সেও মনে করেন যে একদম মানে যা তা করছি আমরা সেদিন, যা তা আমাদের যা মন চাইছে আমরা একদম থাকে না যে এনজয় টু দ্য ফুলেস্ট, আমরা হচ্ছে একদম খুব বেশি মজা করছি। পরে আমি আর জেরিন বললাম দোস্ত চল আমরা কেন বাদ থাকবো, আমরাও একটু মানে হচ্ছে ওরা একা মজা নেবে কেন, আমরাও মজা নিব, সব কিছু আমরা করব। তারপরে এই যে এখানে হচ্ছে মাহফুজ বলতেছে না 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 এটা আমি পারবো না। হ্যাঁ, পরে আমার হাজব্যান্ড বলছে যে না আমি পারবো, দেখো কিভাবে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরে যাই হোক, অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, আমরা সেগুলো করলাম, অনেক ফান হলো, অনেক ছবি তুলছি আমরা। আচ্ছা বলেন তো এরকম একটা মোটা মানুষের এখানে ওঠার কি দরকার, মানে যা তা, বুঝছেন। যাই হোক, তখন আমি আমার ফ্রেন্ডসদেরকে বলতেছিলাম যে একটু আয় আমরা কয়েকটা ছবি তুলি, একটু গ্রুপ ছবি নাই আমাদের। দেখা গেছে ফ্রেন্ডসরা মানে থাকে না যে আমরা 4-5 জন একসাথে গিয়েছিলাম, আমাদের কোনো ছবি নাই। পরে এখানে রিয়েল ছিল, রিয়েলকে বললাম যে দেখো তুমি আমাদের একটু ছবি তুলে দাও না প্লিজ। সো রিয়েল আমাদের সেদিন যে সাপোর্টটা দিয়েছে সেটা বলার বাইরে। এখানে আমি আর যেদিন আবারও হচ্ছে একটু এভাবে ক্লিপ নিলাম। এত সুন্দর ছিল ওয়েদারটা, মানে আমরা আসলে এটা এক্সপেক্টই করি নাই আমরা এত ভালো একটা ওয়েদার পাবো, মানে খুবই ভালো লাগছে আমাদের সেদিন। তো যাই হোক, অ্যাক্টিভিটি সব শেষ করে আমরা এখন পুল সাইডে চলে যাব। পুল সাইডে গিয়ে ভাবলাম যে আগে একটু পুলটা চেহারা সুরত দেখি কি অবস্থা, কখন নামবো, যেহেতু চেঞ্জ করার একটা বিষয় আছে। ফর্টিজের কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে আপনারা যদি যারা যেতে চান তারা একটু দেখে নেবেন যে সুইমিংয়ের কিছু রুলস আছে বা বুকিং যেই পলিসিগুলো সেগুলো আপনারা ওদের সাথে কথা বলেই বুক করতে পারবেন। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট ছিল, ওদের শুধু একটা রেস্টুরেন্ট না, এটা হচ্ছে এখানে লাইভ মিউজিক হয় আর বুফেটা ওরা এখানে প্রোভাইড করে। এছাড়াও ওদের টপ ফ্লোরে আবার রুফটপে ওদের ওখানে 2-3টা রেস্টুরেন্ট আছে বিভিন্ন সাইজের। আপনারা যদি কেউ প্রোগ্রাম করতে চান, মানে হচ্ছে লাইক বিয়ে, তারপরে হচ্ছে বার্থডে, তো সবাই এখানে এভাবেই করে। তো এই জন্য ওদের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এখানে। আর আমাদের হচ্ছে বলেছিল যে আজকে বুফেই সার্ভ করা হবে। তো এই যে ওটার মানে ফর্টিজের ভিতরেই টোরের একটা শোরুম ছিল, টোরের শোরুমগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের রিসর্টে টোরের শোরুমগুলো আছে। তো ওই দিন আমরা ওখানে গেলাম, আমার হাজব্যান্ড একটু টি শার্ট দেখছিল, আর টি শার্ট দেখতে দেখতে এই যে এইদিকে মাহফুজ অলরেডি ডিসকাউন্ট পেয়ে সে হচ্ছে 2টা টি শার্ট কিনে ফেলছে। তো এরপরে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ইমরান কি যেন আমাদের দেখাচ্ছিল, মানে বলছিল যে হচ্ছে মেনু দেখায়। জেরিনকে বলতেছিল যে তুমি বলতেছো এটা এক্সপেন্সিভ না, দেখো ওদের জাস্ট নর্মাল ফুডগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, যেগুলো হচ্ছে প্যাকেজের বাইরে থাকে। তো যাই হোক, এরপরে আমরা পুলে নেমে গেলাম। আর এই পার্টটা হচ্ছে আমাদের একটা বেস্ট পার্ট ছিল। আমরা মানে আমি কিন্তু সাঁতার জানি না বাই দ্য ওয়ে, সো আমি পুলের মাঝখানে কখনোই যেতে পারি না, এটা আমার জীবনের অনেক বড় একটা কষ্ট। আর এরা যেহেতু সুইমিং পারে তো এদের জন্য এটা অনেক প্লাস পয়েন্ট। আমার খুব কষ্ট লাগে যে আমি কেন পারি না, আর সবসময় মনে হয় যে আমার সাঁতারটা শেখা উচিত। বিপদ আপদের কথা তো বলা যায় না, বাট ওই যে শিখবো করে শেখা হয় না। তো আমার হাজব্যান্ড এখানে এই যে খুব ভাইব নিতেছে, হ্যাঁ মানে কি আর বলবো। আর এরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতেছে আমার ফ্রেন্ডসরা। হ্যাঁ, ওরা এখন এই যে দেখেন মানে
একজন আরেকজনের সাথে যা তা করতেছিল। পরে আমি জেরিনকে বললাম, দেখ ওরা ব্যস্ত, আয় তুই আর আমি একটু ক্লিপ নিয়ে নেই এখানে, কারণ তোর আর আমার ওরকম কোনো ভিডিওস এখানে নেওয়া হয় নাই। পরে এই তো আমাদের হচ্ছে সুইমিংয়ের পার্ট মোটামুটি শেষ। আর দেখেন আমার জামাই এখানে খুব বেশি চিল করতেছে জাকুজিতে। তো আমি জাকুজিতে ওভাবে যাই নাই, কারণ আসলে ওরকম একটা সময় ছিল না। আর যেহেতু আমরা পুলে অনেক লেট করে নেমে গেছিলাম, তো আমাদের হাতে ওরকম সময় ছিল না, কারণ ওদিকে হচ্ছে আবার বুফে সার্ভ করে দিয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে মোটামুটি কোনো রকম একটু করে তারপরে আমরা উঠে খাবার দাবার খেতে চলে যাব। আর এখানে সাঁতার প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, তানভীর আস্তে আস্তে হচ্ছে ও সাইড কেটে পড়ে, বলে আমি আর করব না। পরে আমার জামাই বলে, দেখছো আমি ফার্স্ট হইছি, ও হচ্ছে করলো না। আর মাহফুজ তো কি আর বলবো, ও আমার মতো আনাড়ি। তো যাই হোক, এখানে এই পুলের মধ্যে অনেকক্ষণ আমরা ছিলাম, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ। দেখেন আমার জামাই পুলে নাচতেছিল, মানে যখনই আমি ভিডিও অন করছি ও তখন নাচা বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা এখন চলে যাব সরাসরি খেতে, চেঞ্জ করে। ওদের সব কিছুই অনেক বেশি অর্গানাইজড ছিল, আমাদের খুব বেশি ভালো লাগছে। মানে আমরা দেখা গেছে প্রতি বছরই কোনো না কোনো রিসর্টে এই সামার টাইমটাতে যাওয়ার ট্রাই করি। তো মোটামুটি সব রিসর্টের সাথে আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, বাট ফর্টিজের হসপিটালিটিটা ছিল টোটালি মানে অন্যরকম। আর এখানে বুফে সার্ভ করে দিয়েছে ওরা, খাবারটা অনেক ভালো ছিল, সব খাবারই অনেক ভালো ছিল। বাট এই যে দেখেন এই মাছটা আমাদের কারোরই ভালো লাগে নাই। ডোরিফিশ ছিল, ডোরিফিশটা মানে একটু কেমন যেন, মানে কেমন যেন একটা স্মেল আসতেছিল। যদিও ডোরিফিশ থেকে একটা স্মেল আসে, বাট এটা থেকে ওই স্মেলটা না, মানে অ্যাজ ইউজুয়াল যে স্মেলটা ওটা না, একটা কাঁচা কাঁচা কেমন যেন স্মেল আসতেছিল। তো আমরা ফিশটা নিয়ে সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম। বাট আদার্স যেই খাবারগুলো ছিল সেগুলো খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আমরা হচ্ছে খুব বেশি এনজয় করেছি। মানে একসাথে এতগুলো খাবার হলে সচরাচর দেখা যায় যে সবগুলো মানে একটা ভালো হয় তো আরেকটা খারাপ হয়, বা মানে ওইভাবে আসলে হয় না, মানে সবগুলোর টেস্ট মানে ঠিক রাখা আসলে একটু টাফ হয়ে যায়। বাট ওদের প্রতিটা ফুডই ভালো ছিল, জাস্ট ওই যে ফিশটা বাদ দিয়ে। আর এই যে সবাই প্লেটে যে যার মতো করে খাবার নিচ্ছে। আমি ফার্স্টে হচ্ছে স্যুপ দিয়ে শুরু করেছিলাম, বাট স্যুপ আমি একটুই শুধু খেয়েছি। আমার টার্গেট থাকে হচ্ছে আমি একটু ওই যে স্প্রিং রোলগুলো খাবো, ওগুলো আমার খুবই ভালো লাগে, খুবই। হ্যাঁ, আর এখানে যে রিয়েল গান গাচ্ছে, ও বেসিক্যালি আমাদের ওই দিন খুব ভালো একটা হসপিটালিটি দিয়েছে, যেহেতু ও ওখানে মানে লাইভ মিউজিক করে, তো ওদের সাথে ওর খুব একটা ভালো বন্ডিং আছে। তো ওর সাথে ওখানে দেখা হয়ে গিয়েছে, আর ফরচুনেটলি দেখা হয়ে গিয়েছিল। ও আমাদের জন্য অনেক কিছু করছে, এবং ও আমাদেরকে মানে হচ্ছে খুব ভালোভাবে গাইডলাইনটা দিয়েছে যে তোমরা এটার পরে এই অ্যাক্টিভিটি করো, এটার পরে এই অ্যাক্টিভিটি করো। তো ওর কারণে দেখা গেছে যে আমরা অনেক বেশি মজা করেছি। সো এই তো খাওয়া দাওয়া আমাদের চলছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সরাসরি চলে যাব একদম রুফটপে। যেহেতু রিয়েল ছিল, ওর থ্রুতে মানে এই যে এখানে যে ভাইয়া ছিল, ভাইয়ার সাথেও আমাদের একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তো এখানে আমরা একটা স্পেশাল একটা বিষয় নিয়ে আসলে খুব মানে ডিসকাস করছিলাম সবাই মিলে। তো এটা ছিল হচ্ছে একদম ওদের ফর্টিজের রুফটপে, এত বেশি ভালো লাগছিল, এত বেশি বাতাস ছিল চারদিকে। সো এই যে আমাদের ট্রিপ প্রায় শেষের দিকে, তখন অলমোস্ট 11টা সাড়ে 11টা বেজে গেছে। নর্মাল টাইম 10টা সাড়ে 10টা পর্যন্ত থাকে, বাট আমরা একটু স্পেশাল ফ্যাসিলিটি পেয়েছি। তো এখান থেকেই হচ্ছে আমাদের ট্রিপ শেষ। সবাইকে বলছিলাম আয় একটু বাই বাই দে। পরে এই যে সবাই এখন আমরা চলে যাব আবার সেই রেগুলার লাইফ, বিরক্তিকর বোরিং লাইফ, যাই হোক। বাট সবাই মিলে খুব ভালো একটা দিন কাটাইছি আমরা, মানে আমার ফ্রেন্ডসরা, আমার হাজব্যান্ড সহ আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা সময় কাটাইছি। কারণ আমরা চাই যে জীবনের প্রতিটা মুহূর্ত মানে ঠিক সেভাবেই